السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেনি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে, মধ্যম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম? কথা বলেন। আলোচ্য বিষয় কি বললাম বলেন? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচ্য শিরোনাম থেকে অনুধাবন করতে পারছেন, আজকে এমন কিছু ইবাদত তথা আমলের কথা আমরা জানব, যে আমলগুলো যদি আমরা দুনিয়াতে করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে ইনশাআল্লাহ তিনি ঘর দেবেন। আচ্ছা, জান্নাত আমরা কারা কারা ঘর চাই না? একটু হাত তোলেন তো। কার লাগবে না ঘর? আচ্ছা, ঘর কে কে চান তারা একবার হাত তোলেন। এই কয়টা? এগুলো লাগবে না, তাই তো? মানে আপনাদের ঘর আছে
মানে আমরা এমনই বান্দা যে জান্নাতে ঘর মানে কার কার লাগবে এটা তো আমরা প্রেস্টিজ বোধ করি, যে সবার সামনে হাত তুলবো। ভাই যেখানে প্রেস্টিজের কোনো ব্যাপার নয়, তো আমরা এখানে জানতে এসেছি, শিখতে এসেছি, তাই নয় কি? যদি হচ্ছে আমরা যখন এই আলোচনাগুলো করি, যখন জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, পরমার্থিক জীবনের কথা বলি, পরলৌকিক জীবনের কথা বলি, কবরের আযাবের কথা নিয়ে বলি, তখন অনেক মানুষের মধ্যে একটা সংশয় কাজ করে। কি সেই সংশয়? যে হুজুরদের কাজ শুধু জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করা, হুজুরদের কাজ শুধু কবরের আযাব নিয়ে কথা বলা। পৃথিবীর কোনো মানুষ কি মৃত্যুর পরে কবরে আযাব হয় এটাকে দেখে এসেছে? পৃথিবীর কোনো মানুষ জান্নাত জাহান্নাম কি দেখেছে? তো হুজুরদের কাজ যেগুলো কখনো দেখাই যায় না সেগুলোকে নিয়ে বারবার কথা বলা। তাই অনেক মানুষ মুসল্লি, নামাজ পড়ে, তারপর অকাট্য বিশ্বাস, ইয়াকিন, এই জিনিসটা আমাদের হৃদয়ের মধ্যে এখনো পর্যন্ত পরিপাক্বতা লাভ করেনি যে এই মৃত্যুর পর যে একটা জীবন আছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাব দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেছেন আমাদের জন্যই। আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করলেও বিশ্বাসটা আমাদের অকাট্য নেই। মানুষ মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত নয়। আচ্ছা, আমরা যে মৃত্যুবরণ করব, কোনো সংশয় আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয়, সন্দেহ, ডাউট আমাদের কিচ্ছু নেই। তারপরেও মানুষ মৃত্যুকে ভুলে থাকে কি থাকে না? আমরা থাকি। মানুষ যে মরবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, তারপর আমরা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, ভুলে থাকি। চাচা মনে রাখবেন, মৃত্যু হচ্ছে এই সৃষ্টি জগতের চূড়ান্ত ভয়ঙ্কর বাস্তবতা। ভয়ঙ্কর বাস্তবতা কেন? মানুষ যদি মারা যায়, যে মানুষের সঙ্গে আপনি 70 বছর সংসার করছেন, আপনি 70 বছর ধরে চাচির সঙ্গে সংসার করছেন, আজকে রাত্রিতে যদি চাচি মারা যায়, যেই বিছানাতে আপনি 70 বছর তার সঙ্গে সংসার জীবনে ছিলেন, ওই বিছানার লেপ, ক্যাথা, বালি সব কিছু সাক্ষী। কত দুঃখ, কত কষ্ট, কত আনন্দ, কত ফিলিংস ওই বিছানার চাদর সঙ্গে এখনো মিলিত আছে। কিন্তু আজকে রাত্রিতে যদি চাচি মারা যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাকে যদি আমি বলি যে আজকে এই মৃত শরীর নিয়ে রাত্রিতে আপনাকে এক চাদরের নিচে ঘুমাতে হবে, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি পারবেন না, ভয় পাবেন। ভয় পাবেন না? যে মানুষের সঙ্গে 50 বছর সংসার করলেন, এটা আপনারই ঘর, এই বিছানার সঙ্গেই ছিলেন আপনি 50 বছর। 1 ঘন্টা আগে তার সঙ্গে সময় কাটিয়েছেন এক লেপের নিচেই। কিন্তু এখন যদি মারা যায়, আর পাড়া থেকে যদি গ্রাম থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রাত্রিবেলাতে কবর দেওয়া যাবে না, আগামীকাল সকাল 10টার দিকে কবর দিতে হবে, অতএব আজকে আপনি রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে এই চাদরের নিচে, এক চাদরের নিচে আপনি এক ঘরে ঘুমিয়ে থাকেন, আপনি পারবেন না, আপনি ভয় পাবেন। কেন? মৃত্যু এর চূড়ান্ত জন বাস্তব। মানুষ যদি মারা যায়, মানুষ ভয়ঙ্কর হয়ে যায়, মানুষ মানুষকে দেখে ভয় পায়। যতই আপনার ভালোবাসার প্রিয় কলিজার টুকরা মারা যাক না কেন, তারপরে এক রাত্রিতে এক বিছানায় আপনি ঘন্টা 2-4 আপনি সময় কাটাতে পারবেন না। খুব বেশি হলে আপনি ভয়ে ঘর থেকে পালাবেন না, কিন্তু ভয়ের মধ্যে আপনি থাকবেন। হবে কি হবে না? এটা মৃত্যুর চূড়ান্ত বাস্তবতা। আমি একদিন আলোচনা করছি, আলোচনার শেষে তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করি, অধিকাংশ ছাত্রই, মাত্র 2% আছে আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করি, আর 98% আছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছি। কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডে এমন কিছু আমাদেরকে শৈশব থেকে শিক্ষা দিয়ে দেওয়া হয়, যে শিক্ষার কারণে অটোমেটিক মুসলমানের হৃদয়ে হাজার রকমের প্রশ্ন চলে আসে। আমাকে প্রশ্ন করছে, জরুরুল আমিন ভাই, আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। আমি অবাক, মুসলমানের ছেলে কবর আযাবকে বিশ্বাস করে না। আচ্ছা কেন, কারণ কি? উনি তখন বলছেন যে হুজুরদের কাছ থেকে আমরা শুনি যে কবরে যখন আযাব হয়, হুজুরা বক্তব্য হতে বলে, যখন চাপ দিবে ডান পাজরের হাত বাম পাজরে চলে যায়, আর বাম পাজরের হাত ডান পাজরে চলে যায়, এত কঠিন চাপ। হুজুরের বক্তব্যতে শোনা যায়, একটা সাপ থাকে 70খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর ধরে যন্ত্রণা ভোগ করবে। তো রুল ভাই, আমার খুব শখ কবরে আযাব দেখব। কার শখ বলেন তো চাচা? ওই ছেলেটার শখ হচ্ছে কবরে আযাব দেখবে। উনি বলছেন জান্নাত জাহান্নাম তো মরার পরে পাওয়া যায়, যদি ভালো কাজ করব জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। তো এই জন্য তো মরতে হবে, কিন্তু মরের পরে কি হবে এটা তো আমার জানা নেই, কিন্তু কবর তো দুনিয়াতেই। অতএব আমি কবরে আযাব দেখার খুব ইচ্ছে, দীর্ঘদিন ধরে আমি এটা চেষ্টায় লেগে আছি। আমাদের বাড়ি আছে পাশে একটা ফুটবলের ময়দান, আর তার পাশে একটা কবরস্থান।
তো মাঝে যখন আমরা বল খেলি, কেউ জোরে মেরে দিলে বলটা তখন কবরের মধ্যে পড়ে যায়। আর আমাদের বন্ধু যারা আছে খেলোয়াড়, তারা প্রত্যেকে ভীতু, কেউ কবরে ভয়ে নামতে চায় না। কিন্তু আমার ইচ্ছা কবরে আযাব দেখবই দেখবো। আমি প্রত্যেকবার ওই কবরে নামি, বলটাকে তোলার পর তাকিয়ে দেখি কই কবরে আযাব তো দেখা যায় না, কই আযাব, আর কিছুই তো দেখা যায় না। অতএব আমি এই কবরের আযাবকে বিশ্বাস করি না। ভাই বলেন তো, অনেক মুসলমানের মধ্যে এমন ধারণা আছে না নাই? আরে অজান্তে আমরা এই কথাগুলো বলে ফেলি যে কবরে আযাব হয়, কে দেখে এসেছে? মরার পর তুমি কি দেখে এসেছো? তার কোনো প্রমাণ আছে? হাজার রকমের প্রশ্ন এই মৃত্যুর পরের জীবন নিয়ে আছে না নাই? আছে। কেন? এটা একদিন দুই দিনকের প্রশ্ন নয়। আমাদের এই ভারত বর্ষ থেকে যখন ব্রিটিশরা চলে যায়, 190 বছর শাসন করেছে। যাওয়ার পূর্বেই উইলিয়াম ম্যাকল ইনি হচ্ছেন ভারতবর্ষে কিভাবে মানুষ পড়াশোনা করবে তার যে সিলেবাস তৈরি করে দিয়ে গেছে। যত কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, সমস্ত সিলেবাস চলে উইলিয়াম ম্যাকল যে সিলেবাস দিয়ে গেছে ওই সিলেবাসে। তিনি যখন সিলেবাস লিখছেন, তার বায়োগ্রাফিতে লিখছেন মুকদ্দমা ভূমিকাতে যে কেন তিনি সিলেবাসটা লিখলেন। স্বেচ্ছায় তিনি ভারতবর্ষকে তিনি দিয়ে চলে যাচ্ছেন, দেশকে ভাগ করলেন, সমস্ত কিছু তার নেতৃত্বে হয়েছে। তিনি উত্তর দিতে গিয়ে বলছেন, আমি এমন এক রাজ্য, এমন এক দেশের স্বপ্ন দেখি যারা বাহ্যিক থেকে দেখতে থেকে মনে হবে বাদামি কালার। কে বলছে বলেন তো? কে বলছে? উইলিয়াম ম্যাকল। কি করেছেন? ভারতবর্ষের সিলেবাস লিখেছেন। মানে আপনার ছেলে যেটা পড়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আজকেও যেটা পড়ানো হয়, যেই টেন্ডেন্সিতে, যে থিঙ্কিংয়ে তিনি লিখছেন যে তিনি চান যে মানুষ ভারতবর্ষের বাহ্যিক দিক থেকে দেখতে হবে তারা বাদামি অথবা কালো, আমাদের তো সাদা চামড়ার হবে না, কিন্তু তাদের চিন্তা চেতনা হবে পাক্কা ব্রিটিশের মতো। কার মতো? মানে দেখতে হবে আমরা বাদামি, দেখতে হবে ভারতীয়, কিন্তু আমাদের চিন্তা চেতনা বুদ্ধি সবকিছু হবে একদম ইংরেজদের মতো, ব্রিটিশদের মতো। এর জন্য দেখবেন অনেক মুসলমান আমরা এখনো আছি, মুখে দাঁড়িয়ে আছে, তারপরে বলে যে কোরআনের এই আয়াতগুলোকে মানা উচিত নয়। আছে না নয়? কথা বলেন। অনেকে আছে দেখবেন মুসলিম পরিবারের মানুষ, তারপরে ধীরে 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 ওই উইলিয়াম ম্যাকলের সন্তান হয়ে গেছে তারা। তারা যেইভাবে সিলেবাস দিয়েছে ওইভাবে হয়ে গেছে। আমরা পড়েছি কি বিজ্ঞানের বই, সায়েন্সের বই, জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? কয়টা মাধ্যম? আরো জোরে বলেন, কয়টা মাধ্যম? 5টা আমরা শিখে এসেছি। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আপনি সব জ্ঞান এই 5টা ইন্দ্র দিয়েই পাবেন, এর বাইরে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। এটা বিজ্ঞানের বই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। যে আজকে আমি এই আলোচনা সভাতে আসলাম, আপনারা দেখলাম, আমি এসে বসলাম, কত সুন্দর স্টেজ থেকে সাজানো হয়েছে, শায়েখ মাশায়েখরা বসে আছে। এই যে জ্ঞানটা আপনি অর্জন করলেন, এই জ্ঞানটা কোথা থেকে পেলেন? কি দিয়ে? চোখ দিয়ে। কি দিয়ে পেয়েছেন? এই যে জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞান অর্জন করার সোর্স কি? সোর্স হচ্ছে চোখ। চোখ দিয়ে জ্ঞান অর্জন করা যায়। আর কিছু জ্ঞান আছে চোখ দিয়ে অর্জন করা যাবে না। আপনি ধরেন যদি অন্ধ হন, তাহলে জ্ঞান অর্জন করবেন কি দিয়ে? আমি কথা বলছি, আমার কথা শুনে 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 আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। পারবেন কি পারবেন না? 3, কিছু জ্ঞান অর্জন করা যায় যেটা চোখ লাগে না, কানও লাগে না, লাগে হচ্ছে জিহ্বা। ধরেন আপনি, আপনার এলাকা ঝাড়খণ্ড, এই অঞ্চলে বিয়ে শাদী হয়তো, কে কে বিয়ে করেছেন একটা হাত তোলেন তো। চাচা আপনারা বিয়ে করেননি? বাহ, তাও ভালো। আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো। তোরা বিয়ে করিসনি? তো তো দুধের দাঁতি ভাঙেনি এখনো, ওরা হাত তুলেছে, তাও ভালো যে না কথা শুনেছে। আচ্ছা, বিয়ে করেননি যারা, কিন্তু বিয়ে করার ইচ্ছে হয়, আব্বা মাকে বলতে পারেন না, লজ্জা লাগে, কে কে একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ নাই? দেখেছেন? আছে, কিন্তু এটা বলবে না। তার মানে যে বোঝা যাচ্ছে যে বিয়ে করবই কথা জবান থেকে যতক্ষণ বলতে না পারছেন, আপনি এখনো বিয়ে করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারেননি। আপনি কাল থেকে রোজা রাখবেন, সিয়াম রাখবেন। কি রাখবেন? সিয়াম। কারণ সামর্থ্য হলে বিয়ে করতে হবে। আরে বলার সামর্থ্য নেই আপনার যে আব্বা আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের প্রয়োজন আছে, এটা বলতে পারছেন না, তো আপনার জন্য বিয়ে করা জায়েজ হবে? আগে বলা শেখেন। 4 চাকা গাড়ি লাগবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, বাপকে জোর করে বলছেন মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল লাগবে লাগবে, বাপের সঙ্গে ঝামেলা করছেন, একদম লোন করে টাকা নিয়ে আপনি মোটরসাইকেল কিনছেন, এত জোর,
কিন্তু আপনার বিয়ের প্রয়োজন আছে, বিয়ে করবেন, এ কথা আব্বাকে বলতে পারেন না। তিনখানা গার্লফ্রেন্ডকে ঠিক মেনটেন করে চলছেন, আছে না নাই? এটা হচ্ছে বদমাইশি। কি এটা? যতক্ষণ পর্যন্ত আব্বাকে বলতে না পারছেন বিয়ের প্রয়োজন আছে, ততক্ষণ যোগ্যতা হয়